কোনো প্রকার সানস্ক্রিন প্রাইমার কনসিলার ছাড়া এরকম ওয়াটারপ্রুফ পারফেক্ট একটা বেস করে ফেলেছি শুধুমাত্র একটা স্টিক ফাউন্ডেশন দিয়ে। কিভাবে আজকে এটাই শেয়ার করব। আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোরিয়ান একটা স্টিক ফাউন্ডেশন। এখানে তোমার কোনো প্রকার সানস্ক্রিন প্রাইমার কনসিলার কোনো কিছু লাগবে না, জাস্ট স্টিক ফাউন্ডেশন দিয়ে বিগিনারে শুরু করে যে কেউ এটা ব্যবহার করতে পারবা। এই স্টিক ফাউন্ডেশনের মধ্যে তোমরা ব্লেন্ডিং ব্রাশও পেয়ে যাচ্ছ, যার কারণে ইজিলি তোমরা এটা ক্যারি করতে পারবা যে কোনো। যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোরিয়ান একটা স্টিক ফাউন্ডেশন। এখানে তোমার কোনো প্রকার সানস্ক্রিন প্রাইমার কনসিলার কোনো কিছু লাগবে না, জাস্ট স্টিক ফাউন্ডেশন দিয়ে বিগিনার থেকে শুরু করে যে কেউ এটা ব্যবহার করতে পারবা। এই স্টিক ফাউন্ডেশনের মধ্যে তোমরা ব্লেন্ডিং ব্রাশও পেয়ে যাচ্ছ, যার কারণে ইজিলি তোমরা এটা ক্যারি করতে পারবা যে কোনো জায়গায়। জাস্ট লুক অ্যাট দ্য কভারেজ। আমি আমার ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট এই স্টিক ফাউন্ডেশনটা ব্যবহার করেছি এবং কতটা পারফেক্টলি বাটারের মতো এটা জাস্ট ব্লেন্ড আউট হয়ে যাচ্ছে। এইরকম একটা ফুল কভার স্টিক ফাউন্ডেশন আমি অনেক দিন পরে দেখেছি। জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স। যারা একদম বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যে কেউ এটা দিয়ে বেস মেকআপ করতে পারবা, এটা দিয়ে একদম বেসিক লুক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে সেমি ব্রাইডাল লুক পর্যন্ত করা যাবে। এখানে এটার মধ্যে দুইটা শেড অ্যাভেলেবেল আছে, শেড 1 অ্যান্ড শেড 2। 1 হচ্ছে যারা অনেক বেশি ফেয়ার, শেড 2 হচ্ছে যারা আমার মতো ইয়েলো স্টোন, তাদের জন্য একদম পারফেক্ট। এখন তোমাদেরকে একটা ওয়াটার টেস্ট করে দেখাচ্ছি। ফার্স্ট আমি আমার বেসটা কমপ্লিট করার পর যখন ওয়াটার স্প্রে করলাম অ্যান্ড টিস্যু দিয়ে যখন এটাকে জাস্ট হালকা করে প্যাট প্যাট করছি, জাস্ট লুক এট দ্য